আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের বিষয়ভিত্তিক মূল্যায়নের নির্দেশিকায় ষষ্ঠ শ্রেণীর জীবন জীবিকা এই সাবজেক্টটি শিক্ষকরা কিভাবে মূল্যায়ন করবে এবং শিক্ষার্থীদের যেই কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদেরকে তিনটি ক্যাটাগরিতে ত্রিভুজ, বৃত্ত এবং চতুর্ভুজ এভাবে মূল্যায়ন করা হবে এবং প্রত্যেকটি মূল্যায়নের জন্য তোমাদেরকে পিআই ইন্ডিকেটর ব্যবহার করবে, অর্থাৎ পারদর্শিতার সূচক। ঠিক আছে, এটা ব্যবহার করে প্রত্যেক পিআই এর জন্য তোমাদেরকে মূল্যায়ন করা হবে। তো এই পিআই এর মূল্যায়নের জন্য তোমাকে এই কাজগুলো শিখতে হবে। এরপরে এখানে এই পিআই এর মাধ্যমে তোমাদেরকে যেটা মূল্যায়ন করবে, এখানে এই কাজগুলো তোমাকে জানতে হবে। তো ঠিক আছে, আমরা এক এক করে সবগুলো বিষয় দেখব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো অভিজ্ঞতা এক। এখানে অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে কাজের মাঝে আনন্দ, অর্থাৎ এই অধ্যায় থেকে তোমাদের কাজের মাঝে আনন্দ, এই অধ্যায় থেকে তোমাদের যে কাজগুলো শিক্ষক তোমাদেরকে নিরূপণ করবে বা যেই কাজগুলো তোমাদেরকে দেওয়া হবে সেই কাজগুলো এখানে দেওয়া আছে। তো এটার পিআই সূচক হচ্ছে এটাই, অর্থাৎ এই পিআই এর মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করবে। তো এখানে দেখো, প্রথমত তোমাদের বইতে তোমরা দেখবা এই অধ্যায়ের চক 1.1, 1.2, 1.4-এর মধ্যে কিছু চক রয়েছে। এই চকগুলো পূরণ করা তোমাকে জানতে হবে, বাঁচতে হলে শিখতে হবে। এই কোর্সটি পড়ে শিক্ষার্থীরা কী উপলব্ধি করতে পেরেছে সেই বিষয়টি নিজের কাজের উপর পোস্টার, কোলাজ, কার্টুন, চিত্র, ছবি, তালিকা, গল্প ইত্যাদি যে কোনো একটি কাজ করতে বলা হবে। খেতাব চার্টে নিয়মিত নিজের বাস্তব অবস্থান চিহ্নিত করা, দৃশ্যপট 1 ও 2 পড়ে দলগতভাবে প্রশ্নগুলো যুক্তি নির্ভর জবাব প্রস্তুত করা, খাবার গ্রহণ ও বিছানা গোছানোর নিয়মকানুন ব্যাখ্যা ইত্যাদি। ছক 1 এটা তোমরা বইতে পাবা, এই যে ছকগুলো, ছক 1.1, 1.2, 1.3, 4 সাপ্তাহিক অনুশীলন চার্ট প্রস্তুত করে অ্যান্টি দেওয়া, অভিভাবকের মতামত সংগ্রহ, অভিভাবক মতামত অনুযায়ী শিক্ষার্থীদের নিজের কাজ। তোমাদের পাঠ্য বইয়ে 2, 8, 15, 17, 20, 21, 22, 24 পৃষ্ঠার স্বল্প মূল্যায়ন চকের কাজগুলো তোমরা শিখে নিবে। অর্থাৎ এই কাজগুলো তুমি যদি জানো, এখান থেকে এই কাজগুলোর আলোকে তোমাকে মূল্যায়ন করবে শিক্ষক। আচ্ছা, এরপরে দ্বিতীয়ত পারিবারিক কাজে অংশগ্রহণ করতে পারছি কিনা, এখান থেকেও তোমাদের চার্টের নিজের অবস্থান, কাপড় চোপড় অন্যান্য সামগ্রী গোছানোর নিয়মকানুন, এই যে ছকগুলো, চার্ট অনুশীলন প্রস্তুতকরণ, এই কাজগুলো তোমাদেরকে শিক্ষক মূল্যায়ন করবে। আচ্ছা, এরপরে দেখো অভিজ্ঞতা 2-এর মধ্যে পেশার রূপ বদল, অর্থাৎ এই অধ্যায় থেকে তোমাদেরকে পেশার যে রদবদল, এখান থেকে এই পিআই এর মাধ্যমে তোমাদেরকে যে বিষয়গুলো মূল্যায়ন করবে। এখানে সবগুলো বিষয় না, শিক্ষক তোমাকে একটা বা দুইটা বা যে কোনো একটা, সবগুলো যে আসবে এমনটা না। ঠিক আছে, যেগুলো মূল্যায়ন করবে মূলত আমি সেইগুলো দেখিয়ে দিচ্ছি। চিত্র 2.2, হাসপাতাল কেন্দ্রিক পেশাসমূহের একটি খালি ঘর পূরণ করতে হবে। বক্স 2.1, আমাদের এলাকার বিভিন্ন পেশার তালিকা পূরণ করা, পেশার ধরন পরিবর্তন, দৃশ্যপট 1-এর উল্লিখিত প্রশ্নগুলোর জবাব প্রদান করা। চিত্র 2.3 এবং 2.4-এর তুলনামূলক বিশ্লেষণ, 2.1-এর সবকটি খালিঘর পূরণ করা, দৃশ্যপট 2-এর উল্লিখিত প্রশ্নের জবাব প্রদান করা। এখানে যে কাজগুলো রয়েছে এই কাজগুলো এপিআই এর মাধ্যমে মূল্যায়ন করবে। এটা হচ্ছে তোমাদের কাজ। এখানেও কাজগুলো দেওয়া আছে, তোমরা এখান থেকে কাজগুলো এরপরে এখানে অনেকগুলো কাজ রয়েছে, সেই পেজ নাম্বারগুলো দেওয়া আছে। পৃষ্ঠা নাম্বার 30, 31, 32, 33, 34, 35 থেকে অর্থাৎ 43 পৃষ্ঠা পর্যন্ত যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তোমরা শিখে নিবে। ঠিক আছে, সেখান থেকে মূলত হচ্ছে কি কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব বিশ্লেষণ করা, এই কাজটা শিখবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে অভিজ্ঞতা 3-এ তোমাদের অধ্যায় হচ্ছে আগামীর স্বপ্ন। এখান থেকেও পারদর্শিতার মাত্রা সূচক হচ্ছে 2টি, এই দুইটাতে মূল্যায়ন করবে। এখানে প্রত্যাশিত ভবিষ্যৎ নিয়ে নিজের কল্পনা উপস্থাপন করতে হবে, পেশায় নতুন প্রযুক্তিগত প্রভাব বিশ্লেষণ করতে হবে। তো একটা পেশায় তোমার নিজের প্রযুক্তি, নিজের প্রভাব, নিজে তুমি কি প্রযুক্তি উদ্ভাবন করবা বা এই কাজটা তুমি কিভাবে সমাধান করতে পারবে আরও সহজে, নিজের মতো করে তুমি প্রযুক্তি উদ্ভাবন করবা, এই কাজগুলো। ঠিক আছে, তো এখানে কাজগুলোর জন্য যে কাজগুলো তোমাকে করতে হবে সেই কাজগুলো অলরেডি দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিও। ঠিক আছে, এই কাজগুলো। এরপরে অভিজ্ঞতা 4, আর্থিক ভাবনা। এখান থেকেও তোমাদেরকে 2টি ইন্ডিকেটরের মাধ্যমে মূল্যায়ন করবে।
একটা হচ্ছে আয় হিসাব সংরক্ষণ করতে পারছে কিনা, অর্থাৎ তোমার আয়ের হিসাব কীভাবে সংরক্ষণ করতে হবে সেই প্রসেসটি, এবং পরিকল্পিতভাবে সঞ্চয় করতে পারো কিনা, মানে আয় হিসাব ব্যয় হিসাব করে এবং তুমি সঞ্চয় করতে পারো কিনা সেই বিষয়টি। এবং পৃষ্ঠা নাম্বারগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখানে হচ্ছে 74, 75, 76 পৃষ্ঠা এবং 62 পৃষ্ঠার চকটি, এরপর 71 পৃষ্ঠার নমুনা চকটি, এরপর 4.1 আর্থিক ডায়েরির নমুনা ইত্যাদি। এরপর এখানে 60 পৃষ্ঠার এবং 64 পৃষ্ঠার 60 পৃষ্ঠার হচ্ছে ইস্পের গল্প, 64 পৃষ্ঠার হচ্ছে রোমুর স্বপ্ন থেকে সঞ্চয়ের গুরুত্ব ইত্যাদি প্রশ্নের জবাব দিতে হবে। ঠিক আছে, এখানে পেজ নাম্বারগুলো দেওয়া আছে, তোমরা পেজ নাম্বার আলোকে পড়বা। এখানে 67 পৃষ্ঠার আবার দেওয়া আছে। এর 72 পৃষ্ঠার নমুনা চক অবলম্বন করে কেনার জন্য আর্থিক পরিকল্পনা প্রণয়ন, এই কাজটি। 77, 78 পৃষ্ঠার স্বল্প মূল্যায়ন চকে নিজের আত্মপ্রতিফলন উপস্থাপন, আর্থিক ডায়েরি সঞ্চয়ের হিসাব, এই কাজগুলো তোমাদেরকে শিক্ষক মূল্যায়ন করবে। এরপর আমরা দেখব অভিজ্ঞতা 5। এখানে আমার জীবনের লক্ষ্য, এখান থেকে আমার জীবনের লক্ষ্য নির্ধারণ করতে অর্থাৎ প্রত্যেকের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে পারে কিনা, আমার জীবনের লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা প্রণয়ন। তো এখান থেকেও সেম একইভাবে যে চকগুলো দেওয়া আছে 5.1, 5.2, 5.3, তোমাদের বইতে দেওয়া আছে এই চকগুলো। ঠিক আছে, 5.4 এটা কোন অধ্যায়, আমার জীবনের লক্ষ্য, এই অধ্যায় থেকে পাবা তোমার। কেন, এই অধ্যায়ে যে চকগুলো রয়েছে এই চকগুলো তোমরা পড়ে নিবা, বা এই চকগুলো কীভাবে পূরণ করতে সেই চকগুলো তোমরা দেখে নিবা। এই চকগুলো পূরণ করতে পারলেই তোমরা গাইড বই থেকে এগুলো চকগুলো পূরণ করে দেওয়া আছে, তোমরা সেখান থেকেও পড়ে নিতে পারো। এরপর আমার জীবনের লক্ষ্য, সেখান থেকেও তোমাদের সেম যে চক 4.5 নিজের ভাবনা উপস্থাপন 5.5, এরপর 5.6, 5.6 উল্লিখিত কাজগুলো অভিভাবকের মতো এখানে কাজের রুটিন, তোমরা চকগুলো অনুসরণ করে এই চকগুলো সমাধান করার চেষ্টা করবে, এই চকগুলো থেকে পরীক্ষা আসবে। ঠিক আছে, ওকে, এগুলো তোমাদেরকে শিক্ষক মূলত মূল্যায়ন করবে। আচ্ছা, এরপর দেখো অভিজ্ঞতা 6, 10 মিলি করি কাজ, এই পার্ট থেকে তোমাদেরকে কোন লক্ষ্য অর্জনে দলগত কাজ করতে পারছো, দলগত কাজের সমস্যার সমাধানে তোমার উদ্যোগ নিতে পারছো কিনা, অর্থাৎ এখানেও তোমাদের দলগতভাবে এখানে অনেকগুলো কাজ রয়েছে। 98 পৃষ্ঠার, এখানে 98 পৃষ্ঠার 6.1 চিত্র, এরপরে হচ্ছে এখানে 6.2 এর চকটি পূরণ, 6.3 এর চকটি পূরণ, 110 পৃষ্ঠার বক্স একটি রয়েছে, এই বক্সটি, এই কাজগুলো করবা তোমরা। ঠিক আছে, এই কাজগুলো তোমরা প্র্যাকটিস করবা, শিখে নিবা। অভিজ্ঞতা 7, এখান থেকে কুকিং, অর্থাৎ এই অধ্যায় থেকে তোমাদেরকে মৌলিক খাবার রান্না করতে পারবে, অর্থাৎ খাবার রান্না করার এই কাজটি। এখানে নিজের হাতে রান্নার জন্য কাজের পরিচ্ছন্নতা বজায় রাখা এই বিষয়টি, নিরাপত্তা মেনে রান্নার কাজ সম্পূর্ণ করা এই বিষয়টি, এবং পাঠ্য বইয়ের 118, 124, 131 পৃষ্ঠার স্বল্প মূল্যায়ন চকে উপস্থাপন ও অভিভাবক মতামত দেখে নিতে হবে। আচ্ছা, এগুলো। এরপরে দেখো আমরা যদি অভিজ্ঞতা 8 দেখি, চারা গাছে রোপণ, এখানেও পিআই এটার মাধ্যমে, এই পিআই এর মাধ্যমে চারা গাছের রোপণ ও পরিচর্যা করা এই বিষয় থেকে চারা গাছের রোপণে উদ্বুদ্ধ হওয়া, চারা গাছ নিজ এলাকায় রোপণ করা, রোপণের নিয়মিত পরিচর্যা করছে কিনা সেই বিষয়টি, পরিবেশ সংরক্ষণে গাছপালা রোপণের গুরুত্ব, চারা গাছ রোপণে অন্যদের মাঝে সচেতনতা তৈরি, এই কাজগুলো। ঠিক আছে, এই কাজগুলো শিক্ষক তোমাদেরকে মূল্যায়ন করবে। এটাই ছিল তোমাদের এই সাবজেক্টের মূলত কাজগুলো। প্রিয় শিক্ষার্থীরা, সো তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবা, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা, আর কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, বা তোমাদের কোনো মতামত কিংবা পরামর্শ বা কোনো কিছু জানার থাকলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ইনশাআল্লাহ আমি প্রত্যুত্তর করার চেষ্টা করব। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।